কি ভাবছেন? পেজ নিয়ে কাজ করবেন? নতুন পেজ খুলতে চাচ্ছেন? বাসায় বসে পেজ থেকে আর্নিং করতে চাচ্ছেন? যদি আপনার মনে এই চিন্তাগুলো থেকে থাকে তবে আজকের ভিডিওটা আপনার জন্যই। প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে এগিয়ে যেতে হবে, কিভাবে কি মেনটেন করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দিন একটা একটা করে ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। এর কারণ হচ্ছে আমি থেকে শিখেছি, আমাকে কেউ শেখায় নাই। আমি দেখে শিখেছি, প্রত্যেকের ভিডিও দেখেছি, প্রতিদিন বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি, দেখে দেখে কিন্তু আমি জ্ঞান অর্জন করেছি। তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কি করলে ফেসবুক কিন্তু আপনাকে স্ট্রাইক করে দিবে এবং ফেসবুক সব বোঝে, সব দেখে। আমরা অনেকে মনে করি যে ফেসবুক কিছু দেখে না, আমরা অনেক ভুল করে থাকি, অনেক ভুল অ্যাডভার্টাইজ দেখে থাকি, সেই সমস্ত বিজ্ঞাপন দেখে আমরা মনে করি যে হ্যাঁ রাতারাতি আমাদের ফলোয়ার হয়ে যাবে কমপ্লিট, আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে এবং আমরা বোধহয় অ্যাডস অন রিলস বা ইনস্টাগ্রাম অ্যাডসের সেটআপটা পেয়ে যাব। এই ভুলগুলো থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। এই ধরনের ভুল পথে কেউ পা বাড়াবেন না, কেউ অযথা টাকা খরচ করবেন না। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে ব্যাপারটা কি। অনেকে আমার ভিডিও দেখে যখন আমি বলেছি যে আমার অ্যাডস অন রিলস সেটআপ হয়ে গেছে, কারণ হচ্ছে আমার 10,000 ফলোয়ার হয়ে গেছে এবং আমার ওয়াচ টাইমও ফিল হয়ে গেছে। তো তার আগেই আমি একবার ইন রিভিউতে ছিলাম আমি অ্যাডস অন রিলসের জন্য এবং ইনস্টাগ্রাম অ্যাডসের সেটআপ আমার এসেছিল, কিন্তু আমার পেজে সমস্যার কারণে আমার ইনস্টাগ্রাম অ্যাডসের যে সেটআপটা সেটা আবার ক্যান্সেল করে ফেসবুক। তো তারপরে আবার যখন স্টেপ বাই স্টেপ আমি আগাইতে থাকলাম, ভিডিও দিতে থাকলাম এবং নিয়ম করে সময় করে ভিডিও দিতে থাকলাম, তখন দেখলাম যে না, এক পর্যায়ে কিন্তু আমাকে ইনস্টাগ্রাম অ্যাডসেরও সেটআপটা দিয়ে দিয়েছে। তো কেন দিয়েছে? এই ভিডিও দেখে, আমার ইনস্টাগ্রাম অ্যাডসের সেটআপের ভিডিও দেখে এক আপু আমাকে জিজ্ঞেস করেছে, আপু আমার তো অলরেডি 10,000 ফলোয়ার হয়ে গেছে, তাহলে ফেসবুক আমাকে কেন ইনস্টাগ্রাম অ্যাডসের সেটআপ দিচ্ছে না বা অ্যাডস অন রিলসের সেটআপ দিচ্ছে না? ভাই আপনাদেরকে বলছি, আপনাদের জানার জন্য। আমি বলছি না যে সবাই এই কাজটা করে, অনেকে করে কি বিভিন্ন ধরনের ফেসবুক খুললেই দেখা যায় যে 400 টাকায় 5,000 ফলোয়ার দিব, একেবারে অথেন্টিক ফলোয়ার, বা 500 টাকায় 5,000 ফলোয়ার দিব, ওয়াচ টাইম দিব 1,000 টাকা। এই ধরনের বিজ্ঞাপন দেখে অনেকেই ভুল করে থাকেন। অনেকে তাদের কাছে টাকা দেন, টাকা দিয়ে ওয়াচ টাইম কিনে নেন এবং ফলোয়ারটা কিনে নেন। তো এটা কি জানেন যে এটা কিন্তু কখনোই করা উচিত না। কারণ কি, আপনার যে এটা ফেক ফলোয়ার এবং ফেক ওয়াচ টাইম, এটা কিন্তু ফেসবুক বুঝতে পারছে। ফেসবুক কিন্তু এত কানা না, এত অন্ধ না যে আপনি কি করছেন না করছেন সেটা ফেসবুক আপনাকে মার্ক করতে পারবে না। ফেসবুক যদি অন্ধই হতো ভাই, তাহলে তো ঘরে ঘরে সবাই টাকা দিয়ে 400-500 টাকা দিয়ে ফলোয়ার কিনে নিত, ওয়াচ টাইম কিনে নিত এবং রাতারাতিতে তারা ইনস্টাগ্রাম অ্যাডসের সেটআপ পেয়ে যেত, তারপর মনিটাইজেশন পেয়ে যেত। তারপরে কি আরাম, পায়ের উপর পা তুলে টাকা ইনকাম শুরু হয়ে গেল, আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকতে শুরু করছে। না ভাই, এত সোজা না, একদম সোজা না। ফেসবুকের না অনেক চোখ আছে। ফেসবুক প্রত্যেকটা জিনিস নোটিফাই করে যে আপনি কি করছেন, কোনটা আপনার ফেক, কোনটা আপনার রিয়েল, সব কিছু আপনার দেখবে। তাই টাকা দিয়ে ফলোয়ার না কিনে আপনারা প্রত্যেক দিন নিয়ম করে, আপনি যদি 10 জনকে ফলো দেন, 10 জনও কিন্তু আপনাকে ফলো দিবে। আপনি 10 জনের ভিডিও দেখেন, সেখানে সুন্দর সুন্দর কমেন্টস করেন, দেখবেন যে আপনার পেজে ঢুকে তারা আপনাকে ফলো দিবে। আর ওয়াচ টাইম এমনিই হয়ে যাবে। যখন আপনি ভালো ভালো ভিডিও ছাড়বেন, সেটা দেখার মতো ভিডিও বা শিক্ষণীয় ভিডিও, বা আপনি কিছু পরামর্শমূলক ভিডিও দিচ্ছেন, মানুষও দেখবে, দেখতে দেখতেই কিন্তু একসময় আপনার ভিউ বেড়ে যাবে। তো এভাবেই আপনার ওয়াচ টাইমটা ফুলফিল হয়ে যাবে। তাই টাকা দিয়ে কেউ প্রতারিত হবেন না, টাকা দিয়ে কেউ ফেসবুককে ধোকা দিতে যাবেন না, নিজেকেও ধোকায় ফেলবেন না। এতে শুধু ধোকাই হবে, এতে শুধু আপনার টাকাই অপচয় হবে এবং সময় অপচয় হবে। কেন? কারণ আপনি যখন টাকা দিয়ে ফলোয়ার কিনবেন, আপনি যখন টাকা দিয়ে ওয়াচ টাইম কিনবেন, ফেসবুক কিভাবে দেখতে পাবে জানেন? ফেসবুক বুঝতে পারবে এটা ভেবে যে না, এটা তো ফেক। এই ফেকটা কিভাবে বুঝতে পারবে, এটা আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আর এ পর্যন্তই রাখছি, আজকে আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ। সবাই ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন।